আমরা তো মনে করি ব্যবসা করা হচ্ছে একটা পানির মতো সহজ। আসলে কি তাই? আসলে ব্যবসা জিনিসটা সকলের দ্বারা সম্ভব না, কারণ ব্যবসা করতে অনেক সাহস লাগে। আপনারা যে ব্যবসা করতে চান, অনেক টাকা আছে, অনেক পয়সা আসবে, বাট ব্যবসা করতে পারবেন না। আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেকার, চাকরি টাকরি পাচ্ছে না। এখন ভাবতেছে বাপ মার টাকা আছে বা নিজে কিছু টাকা আছে, ব্যবসা করি। আসলে ব্যবসা যখন করতে চায় তখন সে অনেক বাস্তব সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার মধ্যে কে কিভাবে ব্যবসা করবে, কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে, কোথায় ব্যবসা করবে, এই বিষয়গুলো সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ে। আচ্ছা, এতক্ষণ তো বললাম ব্যবসা করার সাহস লাগে, এই সেই হাবি যাবে অনেক কিছু। এখন বলি, ব্যবসা করবেন যেহেতু, নিয়ত তো করছেনই, সেই ক্ষেত্রে ব্যবসা করতে আপনার 3টি জিনিস মাস্ট বি প্রয়োজন: মার্কেটিং প্ল্যান, টার্গেট কাস্টমার এবং আপনার বিজনেস প্রোডাক্ট সিলেকশন। এই 3টে জিনিস যদি আপনি করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি ব্যবসায়ী হিসেবে ভালো কিছু করতে পারবেন। এক্সাম্পল হিসেবে প্রোডাক্ট সিলেকশনটা ধরেন, আমরা অনেক কিছু নিয়ে কাজ করতে চাই একসাথে, যেমন রেস্টুরেন্ট নিয়ে কাজ করতে চাই। রেস্টুরেন্টে অনেক ফুড, যেমন চাইনিজ ফুড, তারপর ইন্ডিয়ান ফুড, বাংলাদেশি ফুড, এগুলোর মধ্যে নিয়ে কাজ করতে চাই। এবারে যে আমরা হজবরলা বানিয়ে ফেলি, কিন্তু আপনি যদি সিলেকশন করেন যে আনকমন একটা ফুড লঞ্চ করবেন, সেটা হলো আলাদা একটা নিশ হয়ে যায়, এবং এই নিশটা নিয়ে আপনি যখন আগাবেন তখন আপনার বিজনেসটা অন্যদের চেয়ে ব্যতিক্রম হবে। এখন আসেন, প্রোডাক্ট সিলেকশন কমপ্লিট, এখন আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি টার্গেট কাস্টমার। এখন টার্গেট কাস্টমার কারা, তাদের কিভাবে বুঝবেন? আর একটা ব্যবসার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হলো টার্গেট কাস্টমার। টার্গেট কাস্টমার যদি আপনার না থাকে, বা আপনি কোন কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টটা লঞ্চ করবেন বা কোন কাস্টমারের কাছে আপনি আপনার প্রোডাক্টটা সেল করবেন, এটা যদি না বুঝতে পারেন, তাহলে আপনি আপনার ব্যবসায় ভালো কিছু করতে পারবেন না। এখন আসেন, টার্গেট কাস্টমার এমন হতে পারে যে আপনি ধরেন ইন্ডিয়ান একটা ফুড, ধরেন ইন্ডিয়ান দোসা আপনি লঞ্চ করতেছেন, যে ধরেন রিক্সাওয়ালাদের জন্য। রিক্সাওয়ালারা তো আর এটা খাবে না, সেক্ষেত্রে আপনাকে ওই ক্যাটাগরি অনুযায়ী ওই সিলেকশনটা বুঝতে হবে যে এই দোসাটা কারা খাবে। এই অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে আপনার যে টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার আছে, এরা আপনার প্রোডাক্টটা কতটুকু রেসপন্স করবে। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। এখন আপনার প্রোডাক্ট আছে, আপনার টার্গেট কাস্টমার আছে, বাট আপনি মার্কেটিংটা করবেন। মার্কেটিংটা কিভাবে করবেন? সঠিকভাবে মার্কেটিং থিওরি পাচ্ছেন না, মার্কেটিং অ্যানালিটিক্স বুঝতে পারতেছেন না, মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আচ্ছা, আপনার মার্কেটিং থিওরিটা হতে পারে, যেহেতু ফুড রিলেটেড একটা কন্টেন্ট বলছিলাম, মার্কেটিং রিলেটেডটা হতে পারে যে আপনি দোসা নিয়ে এমন একটা টাইটেল দিলেন, এমন একটা ডেসক্রিপশন দিলেন যেটা আনকমন, সকলের চোখে পড়ার মতো। সেই ক্ষেত্রে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো হবে এবং মানুষজন মনে করবে যে না, এটার মধ্যে ইউনিক কিছু একটা আছে। এই জন্য আপনার প্রোডাক্টটা তখন কাস্টমারের কাছে বেশি জনপ্রিয় হবে। আশা করি আপনারা সকলে ব্যবসা রিলেটেড যে সমস্যার মধ্যে পড়ে, যে কিভাবে করবে, কি আসল বিষয়, এগুলো বুঝতে পারছে। আর শেষ কথা যেটা, সেটা হলো ব্যবসা করা আসলে অনেক বেশি সাহস লাগে, যেটা সবার পক্ষে হয় না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।